আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের দিকে ঠেলে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো শেখ হাসিনা গত 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছেন এবং সেই 5ই আগস্টে তিনি কিন্তু দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অবস্থান করছেন, ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু দিল্লিতে অবস্থান করছেন। তো ঠিক এই সময়ে প্রায় 8 মাস পরে এসে বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক যুগান্তর একটি সংবাদ প্রকাশ করেছে, আর এই সংবাদটি প্রকাশ করেছে 4 এপ্রিল 2025-এ। সেখানে তারা একটি শিরোনাম দিয়েছে, নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি। তো শেখ হাসিনা আসলে নেতাকর্মীদেরকে বিপদে ফেলার জন্য কি উস্কানি দিচ্ছে, এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা যে সংবাদটি প্রকাশিত করেছে, আমি সেই তথ্যটি কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারা যে হেডলাইনটি দিয়েছে এখানে রেড কালারে দিয়েছে, একটু যদি আপনাদেরকে একটু দেখায়, দেখেন এখানে আমার হাতে কিন্তু রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকার সেই রিপোর্টটি। এখানে তারা একদমই রেড কালারের প্রথম পাতায় তারা কিন্তু সেই সংবাদটি ছাপিয়েছেন। সেখানে লিখেছেন, ফোনালাপে সরকার উৎখাতের নির্দেশনা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উৎখাতের নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। আর এখানে বড় করে যে হেডলাইনটি দিয়েছে এখানে একটু যদি লক্ষ্য করেন, সেটি লিখেছেন, নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি। তো চলুন আমরা একটু জেনে নিই বিস্তারিত। শেখ হাসিনা বলেছেন, সংঘবদ্ধভাবে 2 গ্রুপে মাঠে নামতে হবে, হামলা হলে পাল্টা হামলা চালাতে হবে। যিনি লাখ লাখ নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা আর মাঠে নামবে না। ক্ষুব্ধ নেতাকর্মীদের এমন মন্তব্য। এখানে যে বিষয়টি বলেছেন এখানে একদমই একটু অন্য কালারে যেটি লিখেছেন, যিনি লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা আর মাঠে নামবে না, ক্ষুব্ধ নেতাকর্মীদের মন্তব্য। তো আর কি লিখেছেন, দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পিছনে থাকবে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুগান্তরের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। অর্থাৎ বুধবারে দৈনিক যুগান্তর পত্রিকার কাছে একটি ফোনালাপ এসে পৌঁছেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশনা তিনি দিয়েছেন। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা তিনি যাকে এই নির্দেশটি দিয়েছেন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটি উদ্ধারের জন্য, তিনি কিন্তু ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য, তিনিও কিন্তু বিদেশে পলাতক, যার নাম হচ্ছে নুরুন্নবী চৌধুরী শাওন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু 5 আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী যুগান্তরকে বলেন, সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু 5 আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ, কারণ ওনার এবং ওনার আশপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে।
তারা আরো বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা তো কিছু হয়নি, তারা তো ভালোই আছেন, কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন। তাকে যারা 15 বছর বিপদগামী করেছেন, দোহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন, অথচ খেসারত দিচ্ছেন সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথাই কেউ আর মাঠে নামবেন না, বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কিনা এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয়। যুগান্তরের কাছে থাকা টেলিফোন বার্তায় নুরুন নবী চৌধুরী শাওনকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলতে শোনা যায়, এত বড় বড় কথা বলো, অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারল না। 50 থেকে 100 জন লোক যদি সেখানে যাও, তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? এদিকে লাখ লাখ লোক ঢাকায় আনার কথা বলো, আর ওদিকে একটি অফিস উদ্ধার করতে পারল না। যা পারবা তাই বলবা, প্র্যাকটিক্যাল কথা বলবা, যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে, এটা আমার শেষ কথা। জবাবে নুরুন নবী চৌধুরী শাওন দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, আমরা কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধারের পরিকল্পনা করছিলাম, পরে নানা কারণে এই পরিকল্পনা বন্ধ করা হয়েছে। দলের কেউ কেউ বলছেন এখন সময় না, সময় এলে তখন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তারপরও আপনি যখন বলছেন আমি এই বিষয়ে পদক্ষেপ নিব, এই সময় যুবলীগের পলাতক এই নেতা আরো বলেন, আপনার নির্দেশে আশা করি শুধু ভোলা থেকেই 10 লাখ মানুষ ঢাকায় সমবেত হবে। আপনার যখন প্রয়োজন হবে তখনই ডাক দেবেন, আপনার তাৎক্ষণিক ডাকে আমরা ভোলা থেকে 3 থেকে 4 লাখ লোক ঢাকায় সমবেত হব। নুরুন নবী চৌধুরী শাওন আরো বলেন, আমি আর কথা বাড়াবো না, আপনার কথাই সবাই শুনবে, সবাই অপেক্ষায় আছে, আপনাকে অনেক সালাম। টেলিফোনে শেখ হাসিনা এই সময় নুরুন নবী চৌধুরী শাওনকে আরো বেশ কিছু নির্দেশনা দেন। ভোলার ওই সাবেক সংসদ সদস্যকে তিনি বলেন, এরপর থেকে আর ছোট কোনো কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই, যখন নামবা বড় আকারে মিছিল নিয়ে নামবা, বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবা, সামনে এক গ্রুপ থাকবে, পেছনে আরেক গ্রুপ থাকবে, কেউ হামলা করলে এতে পাল্টা হামলা চালিয়ে তাদের চরম শিক্ষা দিতে হবে। শেখ হাসিনা আরো বলেন, কেউ কাউকে খাওয়াইয়া দেবে না, নিজেদেরকে নিজেরই অর্জন করতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিজের ক্ষোভ জানেন। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, সারাদিন সে মিথ্যা কথা বলছে। তার সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তাদের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। যাদের বাড়ি ঘরে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে তাদের তালিকা তৈরি করো। যেখানে সেখানে বাড়িঘর ভাঙা হয়েছে তাদের বাড়িঘরের ছবি তোলো, তাদের ব্যক্তিগত ভিডিও করো, তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার উদ্যোগ নাও। তবে নুরুন নবী চৌধুরী শাওন বলেন, কিছু কিছু কাজ আমরা ইতিমধ্যে করেছি, নিহতদের তালিকা তৈরি করেছি, যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কিছু কিছু ছবিও আমরা তুলেছি, এই কাজটি অব্যাহত আছে। তখন শেখ হাসিনা বলেন, কিছু কিছু না, সবার তালিকা তৈরি করতে হবে, নেতাকর্মীদের এখন থেকেই মাঠে নামাতে হবে। এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিদেশে নিরাপদ আশ্রয় থেকে যেসব বাণী দিচ্ছেন তা সত্যি দুঃখজনক। শেখ হাসিনা এবং তার দলের নেতারা ভারত সহ বিভিন্ন দেশে সেফ হোমে আরাম আয়েশে আছেন, তাদের হাতে টাকা পয়সারও অভাব নেই। নিজেদের সুখে রেখে জীবন নিশ্চিত করে বিদেশ থেকেই দেশে থাকা নেতাকর্মীদের নতুন করে উস্কানি দিচ্ছেন। নেতাকর্মীরা যাতে জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামেন, তাদের ক্ষমতায় ফিরে আসার পথ তৈরি করেন, এমন নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন দুর্নীতিবাজ ব্যক্তি কিংবা একটি দুর্নীতিবাজ ও লুটেরা পরিবারের জন্য তারা কেন নিজেদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলবে? তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, আমার মনে হয় সেভাবে তাদের আর ফেরার সুযোগ আছে বলে আমার জানা নেই।
চোরাগুপ্তা হামলা, ঝটিকা মিছিল মিটিং করে রাজনীতিতে ফিরে আসা যাবে না। সাইফুল হক আরো বলেন, 15.5 বছরের অবশাসন, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, অর্থ পাচার, খুন, গুম, অপহরণ নিয়ে আওয়ামী লীগ এখনো অনুতপ্ত না। ক্ষমতা হারানোর পর প্রায় 8 মাস পার হয়ে গেছে, এখনো আওয়ামী লীগের কারো মধ্যে কোনো রকম অনুশোচনা কিংবা অনুতাপ নেই, বরং তারা তাদের শাসনামলকেই নানাভাবে গ্লোরিফাই করার অপচেষ্টা করে যাচ্ছে, যা সত্যি দুঃখজনক। প্রসঙ্গত, ছাত্র জনতার নজরবিহীন গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী শাসন আমলে ইতি টেনে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যান। সেই থেকে এখনো পর্যন্ত তিনি মন্ত্রী পদমর্যাদায় ভারত সরকারের আশ্রয় প্রশ্রয়ে আছেন। এরপর মাঝে মধ্যেই মোবাইল ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ফের রাজপথে নামতে, এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠতে উস্কানি দিচ্ছেন। টেলিফোনে শেখ হাসিনার এরকম একাধিক কথোপকথন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখা গেছে। তো ভিউয়ার্স, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানে বসেই তিনি কিন্তু নেতা কর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। তবে এই নির্দেশনা নিয়ে বা এই যে নির্দেশনাকে অনেকেই বলছেন যে এটি উস্কানি এবং যারা আসলে দেশে আছেন তাদেরকে অনেকটাই বিপদে ফেলার জন্য এরকম উস্কানি দেওয়া হচ্ছে। তো এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।